প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে খুবই ভালো রেখেছেন। হ্যাঁ প্রিয়, আমরা সবাই ঈশ্বরের দৃষ্টিতে খুবই বিশেষ। আজকের বাক্য হলো যাত্রা পুস্তক অধ্যায় 4। ওখানে 2 পথে প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তোমার হাতে ওটা কি? মোশি বললেন, একটা লাঠি। প্রভু পরমেশ্বর বললেন, ওটা মাটিতে ফেলে দাও। মোশি লাঠিটা মাটিতে ফেলে দিলেন আর সেটা সাফ হয়ে গেল। মোশি দৌড়ে দূরে সরে গেলেন। তারপরে প্রভু পরমেশ্বর তাকে বললেন, তুমি তাকে দৌড়ো আর তার লেজটাকে দৌড়ো। যখন তিনি দৌড়লেন, ওই সাপ লাঠিতে পরিণত হয়ে গেল। তো প্রভু পরমেশ্বর মোশির হাতে একটা লাঠি দিয়েছিলেন, সেটাকে প্রভু ব্যবহার করতে বলেছিলেন এবং তার দ্বারা তিনি ইসরায়েলীদেরকে মিসর দেশ থেকে তিনি উদ্ধার করে নিয়ে এসেছিলেন। তো এবং আমরা জানি, যখন রাজা ইসরায়েলীদেরকে ছাড়তে চায়নি, প্রভু ওই লাঠির মাধ্যমে অলৌকিক চিহ্ন দেখিয়েছিলেন। মরুভূমিতে যখন তারা যাচ্ছিলেন, তখন ওই লাঠি দিয়ে প্রথমে সমুদ্রকে তিনি দুভাগ করেছিলেন এবং জলের জন্যই তিনি ওটাকে ব্যবহার করতে বলেছিলেন। এবং কি ওই লাঠির দ্বারা তিনি অনেকটা খারাপ পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য প্রভু তাকে আর ব্যবহার করতে বলেছিলেন। সুপ্রিয়, আমরা জানি লাঠি হলো একটা অধিকার, ওটা একটা পাওয়ার, একটা অথরিটি। সো প্রভু ওর লাঠির দ্বারাই, প্রভু সেই মোশির হাতে থাকার ওই লাঠির দ্বারা প্রভু তার মহিমাকে তিনি প্রকাশিত করেছিলেন। এবং একটা মেষপালকের হাতে সবসময় একটা লাঠি থাকে, কারণ তার মেষগুলোকে ঠিক পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্যই। ঠিক ইসরায়েলি দেশরা ঈশ্বরের একটা মনোনীত লোক এবং মোশি একটা ঈশ্বরের মেষপালক। সো প্রভু তার সেই লাঠির দ্বারা মোশির সঙ্গে তিনি দেখেছেন এবং তিনি তার মহিমাকে তিনি দেখিয়েছেন এবং মোশি তাদেরকে ইসরায়েলি দেশে তিনি তাদেরকে নিয়ে গেলেন। সো প্রিয়, ঠিক সদাপ্রভু পুরাতন নিয়মে মোশির হাতে লাঠি দিলেন, কিন্তু নতুন নিয়মে প্রভু আমাদেরকে তার পবিত্র আত্মা দিয়েছেন। একটা লাঠির দ্বারাই প্রভু তার মহিমাকে প্রকাশিত করেছিলেন, কিন্তু আর নতুন নিয়মে প্রভু বলেছিলেন, তোমরা জেরুজালেমে অপেক্ষা করো, প্রতিশ্রুতি আত্মা যখন তোমরা পাবে তখন তোমরা শক্তিশালী হবে। সো প্রিয়, প্রভু তার পবিত্র আত্মাকে আজ আমাদেরকে দিয়েছেন, কারণ লাঠির চেয়ে লাঠি ভেঙে যাবে, লাঠি আর ওর একটা দিন আছে, শেষ হয়ে যাবে, কিন্তু পবিত্র আত্মার কোনো এক্সপায়ারি ডেট নাই। সো পবিত্র আত্মার কোনো দিন নাই, এই দিন পর্যন্ত তিনি কাজ করবেন। আমরা তার সম্মুখে অপেক্ষা করলে পবিত্র আত্মা আমাদেরকে গাইড করে, পবিত্র আত্মা আমাদের মধ্যে দিয়ে অলৌকিক কাজ করে। মোশির লাঠির দ্বারা প্রভু তার মহিমাকে প্রকাশিত করেছেন, কিন্তু আজ পবিত্র আত্মা আমাদের মধ্যে দিয়ে তার মহিমাকে প্রকাশিত করে। সুপ্রিয়, আজ প্রভুর সম্মুখে আমরা অপেক্ষা করে পবিত্র আত্মাকে নিয়ে চলবো। এই মন্দ যুগকে জয় করতে গেলে পবিত্র আত্মা আমাদের প্রয়োজন। এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।